বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি ভারতীয় শাড়ি পোড়ালেন একদম প্রকাশ্যে। ভারতীয় শাড়ি পুড়িয়ে তারা নাকি ভারতের জিনিস বয়কট করবে, পণ্য বয়কট করবে। অথচ এই তো গতকালের কথা আমরা দেখিয়েছি আপনাদেরকে, ট্রেন ভর্তি ভারতীয় পণ্য বাংলাদেশে পৌঁছেছে। না, সে ট্রেন কিন্তু ফেরত আসেনি। রুহুল কবির রিজভির সরকার তারা সেই ট্রেন কিন্তু ফেরত পাঠায়নি, অথচ শাড়ি পুড়িয়ে উস্কানি চলছে। শুনুন। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, আমরা ওদের পণ্য বর্জন করব। বন্ধুরা আমার, আমরা টাঙ্গাইলের শাড়ি পরব, আমরা রাজশাহী সিল্ক পরব, আমরা কুমিল্লার খদ্দর পরব। বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার, হামলা, তারপরও কিন্তু ভারত বন্ধুত্বের হাতটাই বাড়িয়ে দিয়েছে। পণ্যবাহী ট্রেন দেখতে পাচ্ছেন, গতকাল আমরা দেখিয়েছি এই ছবি, ভারত পাঠিয়েছে উপহার হিসেবে বাংলাদেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে। অথচ বাংলাদেশ কিন্তু পাল্টা ভারতীয় পণ্য বয়কটের কথা বলছে। পণ্য বয়কটের কথা তো বলছে, কিন্তু কই এই পণ্যবাহী ট্রেন তো ফিরে এলো না। বাংলাদেশকে তো আদতে নির্ভর করতে হয়। এভাবে স্ট্রিট কর্নারে বলা সম্ভব, ট্রোল করা সম্ভব, কিন্তু পণ্যে নির্ভর করতে হয় কতটা দেখুন, তার হিসেব দেখাবো। ভারত থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে, আর কি রপ্তানি হয়? গমের উপর নির্ভরশীল বাংলাদেশ। আলু পেতে ভারত ভরসা, ভারত থেকে শস্য যায়। মশলা পেতেও ভারত ভরসা, চিনিতে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। জলেও ভারত ছাড়া অসহায় বাংলাদেশ। ভারত থেকে ওষুধ যায় আর ভারতে আসেন ওরা চিকিৎসা করাতে। বিদ্যুৎ পেতে ভারতই ভরসা। বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানি হয় এই ভারত থেকেই। লোহা পেতে ভরসা ভারত। ভারত থেকে প্লাস্টিকও রপ্তানি হয়। গাড়ি লরি পেতেও ভরসা সেই ভারত। অর্থাৎ ভারতের উপর ভয়ঙ্কর রকম নির্ভরশীল। কাপড় তৈরির কাঁচামাল তাও যায় এই ভারত থেকেই। ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি হয়। গয়নাতেও ভরসা সেই ভারতই। সিমেন্টও রপ্তানি হয় ভারত থেকেই। চকলেটও ভরসা ভারত। বাংলাদেশের প্রতিটা পণ্য যা যা লাগতে পারে প্রায় পুরোটাই ভারতের উপর ভরসা বাংলাদেশের। পণ্যবাহী এই ট্রেন যে ছবি দেখতে পাচ্ছে, সেই ট্রেন কিন্তু ফিরে আসেনি, বয়কট করে ফেরত পাঠানো হয়নি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনে নেব। এক বিএনপির নেতা তার স্ত্রী শাড়ি পোড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5, একটা শাড়ি পোড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কি পাঠাই? কটন পাঠাই। আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই। আমরা এডিবল ভেজিটেবল পাঠাই। ভারতীয় পণ্য বর্জন বিএনপি নেতার। ভারতীয় পণ্য বর্জন করে দোকান উদ্বোধন। বাংলাদেশের দোকান উদ্বোধন করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ভারতের অবদান বলেছে বাংলাদেশ। ভারত না থাকলে 71-এর মুক্তিযুদ্ধ হয়তো আরো অনেকটা লম্বা হতো। মাত্র 3 দিনে 71-এর মুক্তিযুদ্ধ ভারতের হস্তক্ষেপে শেষ হয়েছে। সেই ভারতের পণ্য বয়কট করার কথা বলছেন রুহুল কবির রিজভী। বেঈমান বাংলাদেশ ইতিহাস ভুলেছে। আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল আমদানি করতে পারবো। সেই সব দেশ নেই, সেই সব দেশ তো আছে। আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের কোনো দোকান চলে না। আপনাদের কলকাতার হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। বাংলাদেশের মানুষই
তারা কলকাতায় গিয়ে ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত, চিকিৎসা করত। হাসপাতাল আর চলবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করাবে, আর হয়তো একটু ট্যুরিজম হতো। আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধহয় এতে অস্থির হয়ে যাবে। বাংলাদেশের মানুষ আনন্দিত। আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ, এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, আমাদের অনেক হাসপাতাল আছে। আমরা বাংলাদেশি পণ্য আমরা কিনে হব ধন্য। নিজেদের উৎপাদিত, এই যে এখানে অনেক শ্রমিক দাঁড়িয়ে আছেন, তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে, আমাদের ব্যবসায়ী, আমাদের যে সমস্ত কাপড়ের দোকান, আমাদের যে সমস্ত পণ্যের দোকান, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, তারপরে নারিকেল তেল, সরিষার তেল, আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের মিল মালিকরা যেটা উৎপাদন করে আমরা সেটাই ব্যবহার করব, সেটাই বিক্রি করব। আমরা কারো দিকে ফিরে তাকাবো না, কারো দিকে আমরা চাইবো না। হ্যাঁ, এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়, বাণিজ্য হয়, কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।